হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি। আজকে দেখাবো যে একটা সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানের কি করে বেয়ারিং চেঞ্জ করতে পারো খুব সাবধানতার সাথে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি পোস্ট করতাম না, কিন্তু আমি কাজের সূত্রে দেখেছি যে বেশ কিছু ঘটনা এমন ঘটে যায় যেটা হওয়ার ছিল না, বাট তা সত্ত্বেও এমন হয়। তো সেইটার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা। অর্থাৎ এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে বেশ কিছু নতুন নতুন ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি এবং কিছু আমার দৈনন্দিন জীবনে হওয়ার পর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রথমে আমি উপরে যে ক্ল্যাম্প ছিল সেই ক্ল্যাম্প মিটারটা আমি খুলে নিয়েছি। তারপর সেটাকে সযত্নে ক্যাপাসিটারের যে মাউন্টেন সেটাকে খুলে নিয়েছি। এবার হচ্ছে টেস্ট করার ব্যাপার যে এই ফ্যানের লিড যেগুলো আছে স্টার্টিং এবং রানিং আর হচ্ছে কমন, এটা ঠিক আছে কিনা। আমি এখানে দুটো মেথড ইউজ করব। প্রথম মেথড আমি ইউজ করব সিরিজ ল্যাম্পের সাহায্যে কী করে আমরা বুঝবো, আর সেকেন্ড মেথড ইউজ করব মাল্টিমিটারের সাহায্যে। দেখতে পাচ্ছ এটা 65 ওয়ার্ডের একটা সিলিং ফ্যান, না এটা উষা কোম্পানি। তো প্রথম যে মেথড সেই মেথডটাই দেখো, আমরা সিরিজ ল্যাম্পের সাহায্য নিয়ে আমরা টেস্ট করব যে কী করে লিডগুলো ঠিক আছে কিনা বোঝা যায়। তো প্রথমে জানা দরকার সেটা হচ্ছে যে এর মধ্যে কোনটা কমন। আমি সাধারণত ধরে নিলাম লালটা হচ্ছে কমন। লাল বাদে বাকি যে দুটো টার্মিনাল থাকে তার সেই দুটোকে ভালো করে সিরিজ ল্যাম্পের সাথে টেস্ট করতে হবে। যদি দেখা যায় সেখানটায় যে আলো হালকা গ্লো করছে তাহলে বুঝে নিতে হবে যে সেক্ষেত্রে এটা ঠিক আছে, আর যদি ফুল জ্বলে যায় বা না জ্বলে তাহলে এটা ভুল আছে। সেম একই রকমভাবে মাল্টিমিটারে যে কোয়ান্টিটি মোড আছে সেখানে বাজার মোড সেখান নিয়ে তোমার টেস্ট করতে হবে। তারপর দেখো রিডিংগুলো তোমায় শো করবে, আচ্ছা 198। আবার এখানে যদি মানে উল্টো পিছু কমনকে ধরে লেফট এবং রাইটে যে দুটো বাকি তার থাকবে, অর্থাৎ স্টার্টিং এবং রাইং দুটো আলাদা আলাদা রিডিং শো করবে। কখনও যদি সেম রিডিং চলে আসে তাহলে খারাপ হবে, কিংবা যদি রিডিং না আসে তাহলেও খারাপ হবে। এবার যে জিনিসটা আমি আরও ভালোভাবে শেয়ার করার জন্য তোমাদের মেনলি এই ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে কখনো সিলিং ফ্যান বেশি একটু পুরনো হয়ে গেলে সেক্ষেত্রে কয়েল স্টার্টিং রানিং ঠিক আছে, যেমন এই ফ্যানটার ক্ষেত্রে স্টার্টিং এবং রানিং দুটোই একদম ওকে পারফেক্ট, কোনো অসুবিধা নেই। বাট প্রবলেম হচ্ছে যে এইটাকে খোলার পর এই কয়েলটা শর্ট হয়। মানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম এরকম হয় যে না বেঁচে গেছে। এইটাই আমি এইটার মধ্যে দেখাবো এবং খুব সাবধানতার সাথে আমি এই কয়েলটাকে খোলার চেষ্টা করেছি। দেখো যে পাশে যে দুটো প্লেট, এই প্লেটের মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপটার মধ্যে হালকা ছুরি দিয়ে গ্যাপটা একটু হালকা বড় করে সেখানে যদি আমরা স্ক্রুড্রাইভার এটাকে ব্যবহার করি তাহলে সেখানটা দেখবো যে স্ক্রুড্রাইভার ব্যবহার করার পর সেটা প্যানেলটা খুলে যাচ্ছে। দুটো আলাদা আলাদা যে প্লেট আছে সেটা খুলে যাচ্ছে, খুব সাবধানতার সাথে এটা খুলে নিতে হবে। আমিও পুরো সেম একই রকমভাবে এই প্লেটটা খুলে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত অক্ষত রয়েছে। এবার বেয়ারিং খোলার সিস্টেম হচ্ছে এক ধরনের পুলার পাওয়া যায় বাজারে, নর্মাল একদমই অল্প দাম। এই পুলারটার সিস্টেম হচ্ছে প্যাচটা কিছুটা বাইরের দিকে দিয়ে তারপর ওই যে বেয়ারিংয়ের মধ্যে সামনে যে থ্রেড আছে থ্রেডের পার্টটা দিয়ে দিতে হয়। তারপর এর পেছন দিকে একটা কী বলবো, এটাকে গুচি বলবো কিংবা এর চাবি বলবো, যাই হোক সেটাকে ভালো করে দিয়ে শক্ত করে নিচের যে প্যাচটা আছে সেটাকে ঘোরালে ওই ভেতরে যে বিয়ারিং থাকে সেই বিয়ারিংটা আপনি খুলে চলে আসে। এবং এইটা কীভাবে কাজ করে, কারণ নিচে যে থ্রেড কাটা আছে সেই থ্রেডটা আস্তে আস্তে বিয়ারিংয়ের নিচের পজিশনে বসে যায় এবং ওপর থেকে নাটের মতো কাজ করে, তারপর এটা খুলে যায় নর্মালি। এবার এই বিয়ারিংটা খোলার পর যেটা হয় সেটা হচ্ছে বিয়ারিংয়ের মধ্যে থাকা যে সমস্ত গ্রিসগুলো থাকে সেই গ্রিসগুলো নিচে বিয়ারিংয়ের যে অংশ, অর্থাৎ যেই পার্টিশনে এই বিয়ারিংটা বসানো থাকে সেই পার্টিশনটা পুরোপুরি নোংরা হয়ে যায় গ্রিসটা জমে। আর যেহেতু ফ্যানগুলো কী হয় না প্রচণ্ডভাবে ঘুরতে থাকে, তো সেই কারণের জন্য কী হয় ওই গ্রিসগুলো নিচেই জমা হতে থাকে হিটে। কখনো কখনো দেখা যায় কোনো বিয়ারিংয়ের গ্রিসগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, বিয়ারিং ঘুরতে চাইছে না। তো সেক্ষেত্রে কি কিছুটা পরিমাণ কেরোসিন তেল দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ওইখানটা পরিষ্কার হয়ে যায়। এবার আমাদের কাজ হচ্ছে যে ওপরে যে পার্টটা স্টার্টার এক জায়গায় যে স্থিরভাবে আছে তার উপরে যে বুশ আছে
না সরি শ্যাপ আছে, শ্যাপটাকে আলতো করে যদি ঘা মারা হয় তাহলে ভেতরের যে কয়েল সেই কয়েলটা বেরিয়ে আসে। বাট এইখানটায় আমি তোমাদেরকে বলতে পারি যে এত সাবধানতা খোলা সত্ত্বেও এই কয়েলটা ফিউজ হতে পারে বা শর্ট হতে পারে। আর এই শর্টগুলোকে হওয়ার পেছনে প্রধানতম কারণ হচ্ছে যে এর মধ্যে থাকা যে ইনসুলেশন পেপার থাকে সেই ইনসুলেশন পেপার কি হয় না, ইনসুলেশন পেপার হিটে প্রচণ্ড শক্ত হয়ে যায়, তারপর একটা নির্দিষ্ট সময় বাদে সে পেপারগুলো ক্ষয় হয়ে যায়। আর ওপরের যে বেয়ারিংটা খোলার জন্য একদম অভিনব পদ্ধতি সেটা হচ্ছে সাইকেলে যে এক্সেল থাকে সেই এক্সেল দিয়ে উপরে ঘা দিলেই ব্যাস বেরিয়ে যায়। এটা খোলা তেমন ব্যাপার না, নিচের পার্টটা খোলা সবচেয়ে বড় ব্যাপার। আমি একটা টেস্ট করে দেখেছি, দেখো বডি পুরোপুরি বডি হয়ে গেছে, দেখেছো? সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করেছি আমি। এরপরে নেক্সট যে ভিডিওটা আনছি তোমরা অবশ্যই দেখতে থাকবে। এই ভিডিওটা হচ্ছে সিরিজ ল্যাম্পের ভিডিও, আমরা কী করে সিরিজ ল্যাম্প তৈরি করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নর্মালি সিরিজ ল্যাম্প সবাই তৈরি করতে পারে, বাট এইখানটায় একটা বিশেষ টুইস্টের ব্যাপার, সেটা হচ্ছে যে সিরিজ ল্যাম্প তৈরি করব সেটা ডাইরেক্ট এবং সিরিজ দুটোভাবেই কাজ করবে। অর্থাৎ একটা সুইচের মধ্যে আমি যখন সেটাকে অন করব, আমি সেটাকে হতে পারে সিরিজের জন্য অন করেছি, বাট যখন অফ করব সেটা ডাইরেক্ট কাজ করবে। এই ভিডিওটা আসছে, এই ভিডিওর পরেই তোমরা অবশ্যই চোখ রাখো, আর চ্যানেলটাকে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর প্রচুর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাবে এর মধ্যে। চলো, এখানটায় আমি দুটো বেয়ারিং ব্যবহার করেছি, সেটা হচ্ছে 62.1 এবং 62.2। যাদাতার ফ্যানে সিলিং ফ্যানগুলোতে বিশেষ করে 6101 বা 6202, সরি 6102, আমার জাস্ট একটু ভুল হয়ে গেছে, একটু মানানসই করে নিও। তো এইটাকে বেয়ারিং পরানোর যে সবচেয়ে বেস্ট মেথড আমি যেটা করি সেটা হচ্ছে কোনো রকমভাবে কোনো যন্ত্রপাতি ছাড়াই হাতে কলমে আমরা কি করে করতে পারি এটাকে। তো সেই কারণের জন্য এখানটা যেহেতু এটা লোহার জিনিস, এবার এখানটায় যদি কোথাও লোহার জিনিস দিয়ে ঘা দিই তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, বেয়ারিংটা খারাপ হয়ে যেতে পারে, কোনো দিকে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, যার ফলে রোটারটা ঠিক মতো নাও ঘুরতে পারে। সে কারণের জন্য আমি শাল কাঠের একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে ঘা দিয়ে আমি এই বেয়ারিংটা বসানোর চেষ্টা করেছি। এতে কী হবে, বেয়ারিংয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় 90% থাকবেই না। ঠিক একই পদ্ধতিকে অ্যাপ্লাই করে চলেছি আমি বেশ কিছুদিন এবং ভালো ফল পাচ্ছি। এবার আমি যেহেতু কয়েলটা শর্ট হয়ে গেছিলো সেই জন্য কয়েলটা আমি করে এনেছি অন্য জায়গা থেকে, সেই ভিডিওটা আমি দিইনি, কারণ আমি এটা করে এনেছি অন্য জায়গা থেকে, হাতে পাততে গেলে প্রচুর সময়ের ব্যাপার, আমি সেই জন্য এটা মেশিন দিয়ে বেঁধে নিয়ে এসেছি। এবার সেই যে কয়েল, নতুন যে কয়েলটা হয়েছে সেটা একদম পারফেক্ট ঠিক আছে, আমি টেস্ট করে দেখেছি। এবার সেটাকে পড়ানোর ব্যাপারে দেখো, এই সিস্টেমে তোমরা যদি পড়াও তাহলে আমার মনে হয় বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি বা দিতে পারিনি, সেটা আমারই ফল্ট, কিছু ব্যক্তিগত কারণবশত এটা হয়েছিল। তো এখন থেকে আমি চাইছি যে কন্টিনিউ এরকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য। তো তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা যদি একটা লাইক করো তাহলে আমি নতুন ভিডিও বানানোর যে উদ্দীপনা সেটা পাই তোমাদের থেকে। হতে পারে ভিডিওটা খারাপ হয়েছে বা কোথাও ইনফরমেশন ভুল আছে, তোমরা আমাকে জানাও, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সরাসরি আমাকে মেল করতে পারো ratanta169@gmail.com এই মেলে। তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারো ভিডিওটাকে সবাইকে জানানোর জন্য। তোমরা ঘরোয়া উপায়ে ঠিক একই প্রসেস ইউজ করে কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে একটা ফ্যানকে তোমরা রিপেয়ারিং করতে পারো। এবার দেখো, বিয়ারিংটা সেট করার পর অনেক সময় কি হয়, ভেতরে যে রোটার সেটা ভালো করে ঘোরে না, কোথাও বেঁধে যায়, এরকম টাইপের হতে পারে। তো সে কারণের জন্য হাতুড়ি দিয়ে দুটো ঘা দিলে ব্যাস একদম পুরোপুরি কমপ্লিট। যতক্ষণ পর্যন্ত সেটাকে স্মুথভাবে না ঘুরবে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ করে দিতে হবে। এবার হচ্ছে ক্যাপাসিটার লাগানোর পালা। তো ক্যাপাসিটার লাগাবে যেভাবে সেটা হচ্ছে, বিশেষ করে লাল যে তার সেটা কমন থাকে, লাল তার বাদে যে বাকি দুটো তার থাকে, একটা থাকে স্টার্টিং এবং একটা থাকে রানিং। তো লাল তার বাদে বাকি দুটো, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানটায় কালার কোড হিসাবে বলাটা ঠিক হচ্ছে না, বাট আমি এখানটায় তালের কালার কোড ধরেই বলছি, কারণ বেশিরভাগ যারা কয়েল করে তারা বিশেষ করে লাল তারটাকে তারা কমন ধরেই করে।
তো তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও যে কী করে আমরা বুঝবো যে স্টার্টিং আর কোনটা রানিং আর কোনটা কমন, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এই শুধুমাত্র এইটার উপরে। তো যেটা বলছিলাম যে লাল তারকে আমরা যদি কমন ধরি এবং বাকি যে দুটো স্টার্টিং এবং রানিং সেই দুটোকে আলাদা করে ক্যাপাসিটারে লাগিয়ে আমরা সিরিজ ল্যাম্পের সাহায্যে টেস্ট করে দেখব যে আমাদের যে রোটার বা আমাদের যে ফ্যান সেটা কোন দিকে ঘুরছে। তারপর যদি তার ডিরেকশন ঠিক থাকে তারপর আমরা সেইটাকে, হ্যাঁ এবার দেখো ডিরেকশনটা ঠিক আছে, বাট অন্য তারে যদি তুমি ধরো তাহলে দেখবে যে এটার উল্টো দিকে রোটেশন করছে। তো এইভাবে এই ফ্যানগুলো কমপ্লিট করা হয়। গুড বাই।